পর্বে দাপট ছিল, গোল ছিল, ছন্দও ছিল। তবুও নকআউটের দরজায় দাঁড়িয়ে ব্রাজিলের সামনে যেন নতুন এক ধাঁধা। রাউন্ড অফ 32-এ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এখন জাপান। সেলেসাওদের সামনে এবার সামুরাইদের চ্যালেঞ্জ। ব্যক্তিগত জাদুতে নয়, শৃঙ্খলা, গতি আর নিখুঁত পরিকল্পনায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে জানে এশিয়ান লায়ন্স। জাপান এমন একটা দল যারা তলোয়ারের ঝলক নয়, ধার দেখায় শৃঙ্খলায়, যারা আতশবাজির মতো নয় বরং ঘড়ির কাঁটার মতো নিখুঁত। সুইডেনের সঙ্গে ড্র করে শেষ 16-র টিকিট কেটেছে জাপান। সেই ড্রই বদলে দিয়েছে ব্রাজিলের নকআউট সমীকরণ। অনেক ব্রাজিল সমর্থক চেয়েছিলেন সুইডেনকে, কিন্তু ফুটবল তো আর ইচ্ছের খাতা নয়, ভাগ্যের বোর্ডে লেখা এক অদ্ভুত গল্প। সেখানে প্রতিপক্ষ এখন জাপান, আর গল্পের প্রথম অধ্যায়েই অপেক্ষা করছে কঠিন প্রশ্নপত্র। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ম্যাচে চাপটা যেন উল্টো দিকেই বেশি। জাপানের কাঁধে প্রত্যাশার পাহাড় নেই। তারা হারলে কেউ বলবে না পৃথিবী থেমে গেছে, কিন্তু ব্রাজিল, সেলেসাওদের একটি ভুল পাসেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ভূমিকম্প বয়ে যায়। ব্রাজিল সমর্থকেরা তো কখনো কখনো এমন আচরণও করে বসেন যেন গোলপোস্টের সামনে দাঁড়িয়ে স্ট্রাইকারদের সঙ্গে তারাও শট নিচ্ছে। তবেই নির্ভর জাপানি হতে পারে সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ। দ্রুত পাস, অবিশ্রান্ত দৌড় আর নিখুঁত ট্যাকটিক্যাল শৃঙ্খলায় তারা বড় দলকে বারবারই অস্বস্তিতে ফেলছে। ব্রাজিলের শিল্পীসুলভ ফুটবলের সামনে তাই এবার দাঁড়াবে শ্রমের এক অনমনীয় দেয়াল। বিশ্বকাপের নকআউট পর্বে নামের ওজন নয়, টিকে থাকে কেবল দিনের পারফরমেন্স। তাই ব্রাজিলকে শুধু জাপানকে হারালেই হবে না, নিজেদের ওপর চাপের পাহাড়ও জয় করতে হবে। কারণ নকআউটের মঞ্চে ফেভারিটের মুকুট অনেক সময় সোনার নয়, কাটারও হয়। সামুরাইরা তলোয়ার শানিয়ে অপেক্ষায়, সেলেসাওরা সাম্বার তালে প্রস্তুত। এখন দেখার পালা, মাঠে বাজবে সাম্বার সুর নাকি শোনা যাবে সামুরাইদের তলোয়ারের ঝনঝনানি। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।